কাউকে ঠকিয়ে সুখে থাকা যায় না। বিধাতার নীলা খেলায় তুমি ঘূর্ণিপাকে পড়বেই। এই জীবন কাহিনীটা শুনলে বুঝতে পারবেন কাউকে ঠকিয়ে সুখে থাকা যায় না। বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি এক ছেলেকে ঠকিয়েছিলাম। তার মা ছিল না। বাবা আরেকটা বিয়ে করে বাবা তার নতুন স্ত্রীকে নিয়ে আলাদা থাকতো। তার বোন আর সে ছোট ভাই আলাদা থাকতো। সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। তার একটা চাকরি হয়েছিল, কিন্তু সে আমার জন্য চাকরিটা ছেড়ে দেয়। বাসায় এসে ব্যবসা শুরু করে। শুরুতে নিজেকে তেমনভাবে প্রতিষ্ঠিত করতে পারছিল না। এর মাঝে তার একটা চাচাতো বড় ভাই আমাকে লাইক করতো। উনি দেখতে ভালোই ছিল, তাদের ফ্যামিলিও ভালো ছিল। এরপর তার সাথে পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয় এবং বিয়েও হয়ে যায়। যার সাথে আমার রিলেশন ছিল, আমার বিয়ের আগে আমার পা দুটি পর্যন্ত ধরে বলেছিল আমি যেন অন্য কোথাও বিয়ে না করি। পাগলের মতো কান্না করেছিল, বলেছিল আমাকে একটু সময় দাও, আমি নিজেকে গুছিয়ে নিব, তোমার পরিবারের কাছে মাথা উঁচু করে দাঁড়াবো। কিন্তু সেদিন আমি তার এই কথাগুলোকে কোনোভাবে পাত্তা দেইনি। আমি সেদিন আমার নিজের স্বার্থের কথা ভাবছিলাম। আমার নিজের স্বার্থের জন্য আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। ভাবছিলাম মা নেই, বেচারা গরিব, কী বা দেবে আমাকে। বোন আছে, সে তো শুধু কষ্ট দিবে আমাকে। সব কাজ একাই করতে হবে আমাকে। এছাড়া সে তো এখনো নিজেকে প্রতিষ্ঠিত হতে পারেনি। এই কথাগুলো ভেবে তাকে ছেড়ে দেই। হয়তো তার দেওয়া দীর্ঘশ্বাসগুলো আমার ওপর পড়েছে। আমি জানি আমি তার সাথে খুব অন্যায় করেছি, কখনো ক্ষমা করার মতো না। বিয়ের শুরুর কিছুদিন ভালো ছিল, এরপর শুরু হয় আমার ওপর অমানসিক অত্যাচার, শারীরিক ও মানসিকভাবে। আমার স্বামী প্রতি রাতে নেশা করে বাসায় ফিরতো আর আমার ওপর অত্যাচার শুরু করত। এমনকি কিছু না বললেও আমাকে মারধর করত। আমার অতীত নিয়েও আমাকে খোঁটা দিত। এভাবে চলতে ছিল আমার জীবন। এর কিছুদিন পরে আমি অসুস্থ হয়ে যাই। সেখানে গিয়ে ডাক্তারের কাছে শুনি আমি আর কখনো মা হতে পারবো না। কথাটা শুনে আমার মাথা আকাশ ভেঙে পড়ল। আমার স্বামীও এই কথাটা শুনে, এটা শোনার পর থেকে আমার উপর অত্যাচারের পরিমাণ আরও বেড়ে যায়। এমনকি এক পর্যায়ে আমাকে ছেড়ে দিতে চায়। এখন তারা আমাকে আমার বাবার বাসায় রাখছে। জানি না শেষ পরিণতি কী হবে। হয়তো বা এখানে আর স্বামীর সংসার করা হবে না। এখন মনে পড়ে সেদিন তার সাথে অন্যায় করার দিনটার কথা, তাকে ঠকানোর কথা, তার পাগলের মতো কান্না করার কথা, আমার পা ধরে আমাকে চাওয়ার কথা, তার দেওয়া দীর্ঘশ্বাসগুলোর কথা। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটি করে কমেন্টস করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ঘটনা পাঠাতে চাইলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।